وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أجدر الخلق جديرنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাজার দিকে আশরাফুল উলুম আবু বকর সিদ্দিক হাফেজিয়া কওমিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ ঠিক না পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম হলো মানুষ। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, এই জমিনকে যখন সৃষ্টি করা হয়েছিল,
জাআলাত তামিদ, এই জমিন হেলে যায়, দূরে যায়, লড়তেছিল। পানির উপরে প্লেট ভাসিয়ে দিলে যেমন নড়াচড়া করে, জমিনও এরকম লড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যখন সৃষ্টি করলেন, এই জমিন হেলে যায়, দূরে যায়, এই দিকে নিচু হয়ে যায়, ওই দিকে উঁচু হয়ে যায়। ফাখালাকাল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে পাহাড়কে স্থাপন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাস্তাকাররাতিল আরদ, জমিন একেবারে স্তব্ধ হয়ে গেল। কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের মধ্যে আমি পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যার কারণে জমিন হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 10 তলা, 20 তলা, 30 তলা, 100 তলা, 150 তলা পর্যন্ত এর উপরে যদিও কোনো মানুষ অট্টালিকা বানায়, বিল্ডিং তৈরি করে, তারপরেও হেলে যায় না, দুলে যায় না। কারণ কি? আল্লাহ তাকে স্তব্ধ করে দিয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে এই জমিনের স্তব্ধ করার বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করলেন, ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, পাহাড়ের এই শক্তি দেখে সমস্ত ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলো, ইয়া রাব্বানা হাল মিন খালকিকা খালকান আশাদ্দু মিনাল জিবাল, ও আমাদের রব, এই যে পাহাড়ের শক্তি দেখলাম, এর থেকে শক্তিশালী কি দুনিয়ায় আপনি আর কিছু তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ আমি তৈরি করেছি। সমস্ত ফেরেশতারা জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাদিদ, আমি এর থেকে শক্তিশালী যেটাকে তৈরি করেছি তার নাম হলো লোহা। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা লোহা, এই ছোট্ট লোহা দিয়ে এত বড় বিশাল পাহাড়, যেই পাহাড়ের মাধ্যমে এত বড় জমিনকে স্তব্ধ করে দিলাম, এই ছোট্ট পাহাড় দিয়ে, এই ছোট্ট লোহা দিয়ে এত বড় জমিনকে, এত বড় পাহাড়কে কেটে 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 জমিনের সাথে মিশিয়ে ধূলিসাৎ করে দেওয়ার শক্তি এই লোহার আছে। ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল হাদিদ, লোহার শক্তির কথা শুনে ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেল। আবার আল্লাহর কাছে প্রশ্ন করলো, ইয়া রাব্বানা হাল মিন খালকিকা খালকান আশাদ্দু মিনাল হাদিদ, লোহার কথা শুনে তো আমাদের আশ্চর্যই লাগলো, এর থেকে শক্তিশালী কি দুনিয়ায় আপনি আর কিছু তৈরি করেছেন? আল্লাহ বলেন, নাম, হ্যাঁ আছে। ফেরেশতারা আবার জানতে চাইলো, মা হুয়া ইয়া রাব্বানা, ও আমাদের রব বলেন সেটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়ান নার, সেটা হলো আগুন। বলেন না সুবহানাল্লাহ। যত শক্তিশালী, যত বড়ই লোহা হোক না কেন, আগুনের ভিতরে যখন এই লোহাকে প্রবেশ করানো হয়, সঙ্গে সঙ্গে এই লোহাটা গলে মোমের মতো হয়ে যায়, পানির মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, কত শক্তিশালী এই আগুন। ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিন নার, আগুনের শক্তি দেখে সমস্ত ফেরেশতারা যখন আবার আশ্চর্য হয়ে গেল, আবার আল্লাহর কাছে জানতে চাইলে, ইয়া রাব্বানা হাল মিন খালকিকা খালকান আশাদ্দু মিনান নার, ও আমাদের রব, এই যে আগুনের ব্যাখ্যাটা দিলেন, আমরা তো আশ্চর্য হয়েছি। কঠিন শক্তি এই আগুনের, এর থেকে শক্তিশালী কি দুনিয়ায় আপনি আর কিছু তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, নাম, হ্যাঁ তৈরি করেছি। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে গেল। ফাজাবাতিল মালাইকা আবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো,
মা হুয়া ইয়া রাব্বানা, ও আমাদের রব আমরা জানতে চাই সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল মা, সেটা হলো পানি। এই পানি যখন এই আগুনের মধ্যে প্রবেশ করানো হয়, যত শক্তিশালী আগুন হোক না কেন, এই আগুনের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়, জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার সমস্ত শক্তি চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। সব শক্তি বিনাশ হয়ে যায়। ফেরেশতারা আশ্চর্য স্বরে আবার বললেন ইয়া রাব্বানা হাল মিন খালকিকা খালকান আশাদ্দু মিনাল মা, ও আমাদের রব আমরা জানতে চাই, এই যে পানির ব্যাখ্যা দিলেন আমরা তো অবাক হয়ে গেলাম, এর থেকে শক্তিশালী কি দুনিয়ায় আপনি আর কিছু তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন নাম, হ্যাঁ তৈরি করেছি। সমস্ত ফেরেশতারা আশ্চর্য সুরে আবার বললেন মা হুয়া ইয়া রাব্বানা, ও আমাদের রব আমরা জানতে চাই সেটা কি? রব্বে কারীম আল্লাহ বলেন হুয়ার রিহ, সেটা হলো বাতাস। বাতাসের কত শক্তি জানো নাকি? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে সমুদ্রের লবণাক্ত পানিগুলোকে দেখো, আমি বাতাসের মাধ্যমে ওই পানিকে বাষ্পীয় আকারে তৈরি করি, এরপর বাতাসের মাধ্যমে আমি এই পানিকে আসমানে উদ্বুদ্ধ করি, আসমানে উদ্বুদ্ধ করে এই পানিকে আমি মেঘমালায় পরিণত করি, আবার বাতাসকে হুকুম করি ও বাতাস এই মেঘখানাকে তুমি নিয়ে যাও, বিন্দু বিন্দু বৃষ্টি বর্ষণ করে ওই যে মরা জমিনকে জিন্দা করে দাও। সব কিছু আমি আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমেই করি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতির রিহ, বাতাসের এই শক্তির কথা শুনে সমস্ত ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর কাছে আবার প্রশ্ন করলো ইয়া রাব্বানা হাল মিন খালকিকা খালকান আশাদ্দু মিনার রিহ। আল্লাহ এই যে বাতাসের ব্যাখ্যাটা দিলেন, বড় আশ্চর্য, বড় আশ্চর্য, এর থেকে শক্তিশালী কি দুনিয়ায় আপনি আর কিছু তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম, হ্যাঁ তৈরি করেছি। বলে মা হুয়া ইয়া রাব্বানা, ও আমাদের রব আমরা জানতে চাই সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল বানি আদম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এর থেকে শক্তিশালী হলো বনি আদম, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তৈরি করেছেন, বরকতপূর্ণ এই মানুষ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে এই মানুষকে কেন তৈরি করলেন? লিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যে মানুষ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে আল্লাহর বানানো জান্নাত দিবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রেরণ করেছেন, উদ্দেশ্য কি? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, অর্থাৎ এই মানুষগুলো আমার ইবাদত করবে, বুঝে শুনে ইবাদত করবে, দেখে দেখে ইবাদত করবে, জেনে জেনে ইবাদত করবে, পড়ে পড়ে ইবাদত করবে। প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত যত্ন করে বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। কেউ কি নিজের ইচ্ছা আসতে পেরেছি? আমাদের বাপ দাদার থেকে কেউ দরখাস্ত করেছে আল্লাহর কাছে? কেউ দরখাস্ত করে নাই।
কেউ আমাদের জন্য সুপারিশও করে নাই, আমাদের নিজেরও কোনো কর্তৃত্ব নাই, কোন কিছুই নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, উদ্দেশ্য বলে দিয়েছেন, এই জন্য পাঠিয়েছি। এখান থেকে একজন মানুষ, আল্লাহ তাকে অনেক ধনী করেছেন, অনেক টাকার মালিক, সে যদি তার একজন পিয়নকে, একজন কর্মচারীকে ঢাকায় পাঠায় একটা কাজে, যে তুমি ঢাকাতে যাও, এই কাজটা করবা, এই কাজের জন্য তোমাকে পাঠানো হলো। 3 দিন সময় দিয়ে ঢাকায় পাঠানো হলো। সে ঢাকায় গিয়ে চিড়িয়াখানা দেখতে তার 3 দিন চলে গেল। সে যদি মালিকের কাছে ফিরে আসে, মালিক তাকে চাকরিতে রাখবে? এই 3 দিনের বেতন দিবে? এটা আমরা খুব ভালো বুঝি, দুনিয়া খুব ভালো বুঝি। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়া পেয়ে আমরা আখিরাতের বড় অংশটাকেই ভুলে যাই, আখিরাতের বড় অংশই ভুলে যাই। ঠিক আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য আমাদের পূরণ করা লাগবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ। কোন ব্যক্তি দুনিয়ার জন্য হাড় ভাঙার চেষ্টা করবে, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করবে, মা নাশাউ লিমান নুরিদ, আমি যেটুকু চাইবো, যতটুকু আমি দেওয়ার নিয়ত করব, ততটুকুই সে পাবে। লিমান নুরিদ, আমি যতটুকু দেব ততটুকুই পাবে, থেকে 1 জাররা পরিমাণও বেশি পাবে না। সব বাদ দিয়ে দুনিয়া 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 করে যখন দুনিয়ার দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এই দুনিয়া কামানোর জন্য ছুটেছে, কিন্তু এর থেকে বেশি তো সে পায় নাই। যতটুকু তার জন্য তাকসিম করা ছিল, তার কপালে লেখনি ছিল, কিন্তু সে পেয়ে গেল সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, ক্রয় করে নিল জাহান্নাম। আপনি চেষ্টা করলেও পাবেন, চেষ্টা না করলেও পাবেন। কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে যে খালেক, মাখলুক হয়ে খালেককে ভুলে গেলে, রাজ্জাকের থেকে রিজিক না নিয়ে নির্যোগ্যতায় রিজিক খোঁজার কারণে আপনার স্থান কোথায়? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। কত অপদস্থ হয়ে লাঞ্ছিত অবস্থায় আল্লাহ আপনাকে জাহান্নামের ভিতরে পতিত করবেন, বলেন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ বলেন, ওমান কানা ইউরিদুল আখিরাহ, কোন ব্যক্তি আখিরাত তালাশ করার জন্য প্রস্তুত হয়ে গেল, ওমান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, কঠিন চেষ্টা করে ভুল হয়ে যায়, আবার চেষ্টা করে, আহারে কাজটা যদি সুন্দর করে করতে পারি, শুধুই চেষ্টা করে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। আল্লাহ বলেন, ফাহুয়া মুমিন, তার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতায় মুমিন লিখে দিই, বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদুল আখিরাহ ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, বলেন না সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের দিন যখন কোন মানুষের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, কোন বন্ধুর পরিচয় দিবে না, সেদিন একমাত্র ওই হাসরের মাঠে দাম থাকবে মুমিনের, বলেন সুবহানাল্লাহ। একমাত্র মুমিনেরই দাম থাকবে। এজন্য মুমিন হওয়ার চেষ্টা কর, এটাই হলো আমার জীবনের সবথেকে বড় পুঁজি। এজন্য আমাদের চেষ্টা করতে হবে আখিরাত কামায়ের। দুনিয়া ক্ষণস্থায়ী, সবাই জানি আমরা। আপনার আমার সামনে অনেক মানুষই বিদায় নিয়ে চলে যায়, আপনিও জানেন, আমিও জানেন, থাকবো না একদিন। কিন্তু
এই দুনিয়া চিরস্থায়ী না জেনেও আমরা ভুলে গেছি ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়া আমাদেরকে ভুলিয়ে দিয়ে